১০০ বছরের ব্যর্থ দল কিন্তু ১০ বছরে ইতিহাসের সেরা দল। কিভাবে? কথা বলছি ব্রিটিশ সাইক্লিস্ট টিমের কথা। ২০০৩ সালে ব্রিটিশ সাইক্লিস্টে জয়েন করেন ডেভ ব্রেসফোর্ড। ১০০ বছরের ইতিহাসে তাদের মাত্র একটি অলিম্পিক স্বর্ণপদক, ১১০ বছরের ইতিহাসে ট্যুর ডি ফ্রান্স একটিও না। খুবই গড়পড়তা মাঝারি দল, যেটার অবস্থা খুবই শোচনীয় ছিল। তখনই প্রবেশ করে টিম বেলসফোর্ড টিম পারফরম্যান্স ডিরেক্টর হিসাবে। তিনি ছিলেন অন্য কোচের থেকে আলাদা। তিনি গড় প্রান্তিক লাভের সমষ্টি একটি দর্শনে বিশ্বাস করতেন, যেটি হচ্ছে মোট সাইক্লিং টিমকে পুরো সাইক্লিং প্রক্রিয়াকে ১% আকারে আকারে ভাগ করে প্রত্যেকটা ক্ষেত্রে ১% করে উন্নতি। যেমন টায়ারের ভালো গ্রিপ করা, আরামদায়ক সিটের ব্যবস্থা করা, তাদের হাত ধোয়ার জন্য ভালো সার্জন নিয়োগ দেওয়া, তাদের রাতে ঘুমানোর ব্যবস্থা করা, ভালো বালিশ, ভালো গদির ব্যবস্থা করা, তাদের যেন সর্দি কাশি না হয় সেটার দিকে খেয়াল রাখা, এবং টায়ার সাইকেল যেখানে বহন করবে সে ট্রাককে সাদা রং করা, যেন সূক্ষ্ম দোলা সাইকেলে আক্রমণ করে পারফরমেন্সে ঘাটতি করে। এমনকি উনি এক ধরনের ম্যাসেজ জেল পরীক্ষা করেন যেটা দ্রুত মাসল কভার করে। এমনকি এগুলো তো থেমে থাকেননি, তিনি আরো যোগ করেন হালকা এবং আরামদায়ক পোশাক, যাতে খেলোয়াড়রা স্বাচ্ছন্দ্য বোধ করেন। এসব ছোট ছোট অনেক বিষয় আপনার কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু এই বিষয়গুলো একসাথ করে এক অবিশ্বাস্য ফলাফল এনে দেয়। ফলাফল ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ৬০% স্বর্ণপদক, লন্ডনের অলিম্পিকে অবিশ্বাস্য রেকর্ড, এবং ৬ বছরের মধ্যে ৫ বার ট্যুর ডি ফ্রান্স জয়, এবং হচ্ছে টোটাল ১৭৮টি স্বর্ণপদক। এটা চিত্র ইতিহাসে একটা মাঝারি দল, সেটা হয়ে যায় অবিশ্বাস্য ইতিহাসের সেরা দলে। এসব বিষয় সম্ভব হয়েছে শুধুমাত্র প্রতিদিন ছোট ছোট ১% উন্নতি করে। আপনিও আপনার জীবনে ১% ভালো ঘুম, ১% বই পড়া, ১% ভালো অভ্যাস, ১% খারাপ কাজ থেকে বিরত থাকা, ৬ মাস ২ বছর পরে আপনি নিজেকেই চিনতে পারবেন না।